মানুষ কাঁদে যখন প্রিয়জন হারায়, কিন্তু কাউকে কাউকে চোখের পানি মুছে কলম তুলে নিতে হয় হাতে, বুক ভরা কান্না নিয়ে হাজির হতে হয় পরীক্ষার হলে, নিজের ভবিষ্যৎকে ধরে রাখতে হয় কাঁপা হাতে। তার জীবনের পাবলিক পরীক্ষার প্রথম দিনটাই তার বাবার বিয়োগের মাধ্যমে হয়েছে। যে কোনো পাবলিক পরীক্ষার আগে প্রায়ই সংবাদের শিরোনাম হয় বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা দিল ছেলে, কিংবা পরীক্ষার আগে মায়ের মৃত্যু, স্বপ্ন পূরণে কেন্দ্রে মেয়ে। এবারের এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন। এবছরও হয়তো পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর বাবা, মা কিংবা ভাই ও বোনের মৃত্যু হতে পারে। এরপরও পরীক্ষার হলে বসতে হতে পারে কোনো কোনো শিক্ষার্থীকে। শেষ বিদায়ের মুহূর্তে প্রিয় স্বজনের পাশে নয়, বরং পরীক্ষার্থীকে বসতে হয় রোল নম্বর লেখা বেঞ্চে। কারণ সে এদেশের নাগরিক, যেখানে মৃত্যুর পর জীবনের অন্যতম বড় পরীক্ষায় বসার আগে মানবিকতা নয়, প্রয়োজন হয় প্রমাণ, আবেদন আর অনুমতির। মানবিকতার নামে দেশে যে আইনি কাঠামো রয়েছে, সেখানে চোখের পানি মুছে কলম ধরাই শেষ সত্য। বাংলাদেশে পাবলিক পরীক্ষার জন্য সংবিধান অনুযায়ী পারিবারিক শোক বা অভিভাবকের মৃত্যুর ফলে ভুক্তভোগীর জন্য পরীক্ষার তারিখ পেছানোর কোনো বৈধ কারণ নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী মারা গেলে পতাকা নামানো হয়। আবার পরিবারের কারো মৃত্যুর কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় হাজির না হলে ফলাফল দেখানো হয় অনুপস্থিত, কারণ আইনে নেই পুনরায় পরীক্ষার সুযোগ। তবে দেশের আইনে পারিবারিক শোক বা অভিভাবকের মৃত্যুর কারণে পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার কোনো আইন না থাকলেও আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট শিক্ষা বোর্ড চাইলে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে পারে। কিন্তু এক্ষেত্রে অনুমতি দিতে বাধ্য নয় তারা, কারণ সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় শিক্ষা বোর্ড থেকেও মেলে না অনুমতি। তবে কোনো কোনো ক্ষেত্রে আবেদন করলে মৃত্যু সনদ সহ আনুষাঙ্গিক কাগজ এবং প্রমাণ চায় শিক্ষা বোর্ড। এসব জোগাড় করাও সময় সাপেক্ষ। তাই উপায়ন্ত না পেয়ে বাধ্য হয়ে শিক্ষার্থীকে বসতে হয় পরীক্ষার হলে। অন্যদিকে শুধু পাবলিক পরীক্ষা নয়, দেশের যে কোনো নিয়োগ কিংবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও দেখা গেছে একই জটিলতা। তাহলে বিকল্প পথ কি? যুগের পর যুগ মৃত্যুর শোক বুকে চেপে এভাবেই কি পরীক্ষার কেন্দ্রে বারবার হেরে যাবে মানবিকতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলা এডিশন যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমানের সাথে। তিনি জানান, বিকল্প প্রশ্ন ব্যবস্থা এবং কার্যকরী কিছু সিদ্ধান্তের মাধ্যমে অভিভাবকের মৃত্যুর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যেতে পারে। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। যেমন এটা নিয়ে আমরাও এখানে হায়ার এডুকেশন, এসএসসি হায়ার এডুকেশন আমরা প্রায় এই ধরনের ফেস করি যে বাবা মারা গেছে, তাহলে আমরা কী করবো আর কি। এই ধরনের সিচুয়েশন আমরা হয়তো ইউনিভার্সিটি রেফার করি যে আমরা কী করতে পারি। আমার কাছে মনে হয় যে একটা বিকল্প আমরা চিন্তায় রাখতে পারি কোনো কোনো কেসের ক্ষেত্রে। আপনার এমন একটা চান্স থাকবে যে এসএসসি পরীক্ষা যে রুটিনটা আপনাকে সিমিলার একটা রুটিন বানাইতে হতে পারে। সুতরাং এগুলা অনেক ডিসকাশন ইস্যু যে আমরা এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করব। তারা হলো এই ধরনের যে এই রুটিন আর এটার বিকল্প রুটিন যদি আমরা ব্যাকআপ প্ল্যান দেওয়া থাকে, তার ওই গ্যাপে গ্যাপে কিছু প্ল্যান হয়তো সময়টা নষ্ট হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও পারিবারিক শোকের কারণে বিশেষ ব্যবস্থায় নির্দিষ্ট তারিখের পর ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সাধারণত নেই বলেই জানান এই অধ্যাপক। তবে বিশেষ ক্ষেত্রে এই নীতির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। যে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি বলেন বা যে কোনো ইউনিভার্সিটি বলেন যে অ্যাডমিশন যখন মিস করে, তখন সাধারণত ওই ছেলেটার আর কোনো পরীক্ষা অপশন আছে বলে আমার জানা নাই। অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা সর্বত এরকমই যে একটা শিক্ষার্থী যদি 1 বছর অ্যাটেন্ড না করতে পারে, তাহলে তো তার একটা বছর বুয়েটে প্ল্যান করছে, মেডিকেল পড়তে চায়, তাহলে সেকেন্ড টাইম চান্স নেই, অর্থাৎ সে জীবন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমরা তো মাঝে মাঝে যেমন একবার পরীক্ষা নিলাম, আমার প্রশ্ন ভুল হয়েছে তাই আমি আবার পরীক্ষা নিলাম, তাই না? এই ধরনের স্কোপ যদি থাকতে পারে, তাহলে শিক্ষার্থীর যদি এই ধরনের জেনুইন কোনো কেস থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে অল্টারনেটিভ কোনো ওয়ে চিন্তা করতে পারি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ বিষয়ে আইনি কোনো জটিলতা আছে কিনা বা সম্ভাব্য সমাধানের পথই বা কি হতে পারে, সেসব বিষয়ে জানতে বাংলা এডিশন যোগাযোগ করে সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত দেবনাথ রানার সঙ্গে। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে পারিবারিক শোকের কারণে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার সুযোগ নেই।
তবে সদিচ্ছা থাকলে একটি কার্যকরী আইনের মাধ্যমে বিকল্প পরীক্ষা ব্যবস্থার স্থায়ী সমাধান করতে পারে রাষ্ট্র। এক্ষেত্রে নিয়োগ বা পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীর অনুপস্থিতির কারণ জানতে পর্যাপ্ত গবেষণার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। যেহেতু 5ই আগস্টের পরে আমাদের দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, কনসেপ্ট চেঞ্জ, আমাদের আইডিয়াগুলো চেঞ্জ, সবগুলো চেঞ্জ। আইন উপদেষ্টা উনি দারুণ একটা কথা বলেছেন যে গুম কমিশনকে কেন নতুন করে প্রতিষ্ঠা করবেন। এখন তো গুম কমিশন একটা অস্থায়ী একটা কমিটি গঠন করছেন, তো গুম কমিশন নামে এটা উনিকে একটা পার্মানেন্ট এটা করার কথা বলেছেন এবং একটা আইন করার কথা বলছেন। হ্যাঁ, যদি আমরা গুম সনদে আমরা ইন্টারন্যাশনাল আমরা স্বাক্ষর আছে আমাদের, আমরা স্বাক্ষর করেছি, তার মানে হলো গভর্নমেন্ট যদি সদিচ্ছা যদি থাকে গভর্নমেন্টের, যে কোনো আইন প্রণয়ন করা, বিধি প্রণয়ন করা কোনো বিষয় না। আইনগতভাবে তাদের সুযোগ আছে, সংবিধান তাদেরকে ক্ষমতা দিচ্ছে নতুন বিধি প্রণয়ন করা। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও জানান, নিয়োগের ক্ষেত্রে অভিভাবকের মৃত্যুর কারণে প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিতে বাধ্য করতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করতে পারেন পরীক্ষার্থী। এক্ষেত্রে আদালতের কাছে উপযুক্ত বিচারও চাইতে পারেন ভুক্তভোগীরা। সরকারি কর্ম কমিশন যে আইন 2023, সেই আইনে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে, ধরে নেন যে আগামী শুক্রবার একজন পরীক্ষার্থীর পরীক্ষা আছে, এই শুক্রবারে পরীক্ষার্থী ঘুম থেকে উঠে রওনা দিলেন এবং রাস্তায় আসার পরে শুনলেন তার বাবা মারা গেছেন। ঠিক হলে ঢুকার জাস্ট হলো 10 মিনিট আগে শুনলেন যে মারা গেছে, উনি হলে না গিয়ে ফেরত গেলেন। এই বিশেষ কন্ডিশন অথবা চিকিৎসা সংক্রান্ত যদি কোনো বিষয় থেকে থাকে, এটা হতে পারে যে উনি পরবর্তীতে সেই রিজনেবল গ্রাউন্ড এবং মেডিকেল সার্টিফিকেট সহ উনি অ্যাপ্লিকেশন করতে পারেন নিয়োগকারী কর্তৃপক্ষের বরাবর। আর আরও একটা ওয়ে আছে, সেটা হলো যে হাইকোর্টের রিট ফোরামে সে যেতে পারে যদি রিজনেবল গ্রাউন্ড থেকে থাকে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখনও দেশে কেন পারিবারিক শোকের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়ার আইন তৈরি হয়নি, সেই উত্তর জানা নেই কারো। তাই তো কখনো কখনো প্রশ্নপত্রে লেখা হয় মৃত্যুর গল্প, জানাজায় শরিক না হয়েও পা বাড়াতে হয় জীবন জয়ের পথে। এই দেশ, সমাজ, শিক্ষা ব্যবস্থা এখনো হয়তো জানে না, মৃত্যু মানে শুধু মৃত্যু নয়, স্বজন হারানোর দিনেও পরীক্ষা এক নিষ্ঠুরতা। আর এই প্রেক্ষাপটে অনেককেই গর্ব করে বলতে শোনা যায়, বাবা মারা গেছেন তাও পরীক্ষা দিয়েছে। অথচ এই গর্বই প্রমাণ করে কতটা অমানবিক আইনের ফাঁদে আটকে আছে বাংলাদেশ। এই অবস্থায় প্রয়োজন এক মানবিক পরীক্ষা নীতি, যেখানে মৃত্যু শুধুই শোক নয়, পাবে সহযোগিতা। এমনটাই মনে করেন শিক্ষাবিদ এবং আইনজ্ঞরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।